সো বর্তমানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আপনার সামনে এসে বলতেছে যে আপনার মধ্যে যদি কোনো ইউনিক আইডিয়া বা নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্ল্যাটফর্মে বর্তমানে আপনি জায়গা করতে পারবেন না। আপনি যদি অন্যের দেখাদেখি সেম কন্টেন্ট এখানে তুলে ধরেন, অন্যরা যা করতেছে বা অন্যরা যা বলতেছে সেম স্টাইলে যদি আপনি কথা বলেন, সেক্ষেত্রে আপনার নিজস্বতা থাকলো না। কারণ আপনি অন্যকে কপি করতেছেন বা অন্যের ধার করা কন্টেন্ট নিয়ে আপনি ফেমাস হওয়ার চেষ্টা করতেছেন। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সো ইউনিক আইডিয়া আর নিজস্ব ক্রিয়েটিভিটি আসলে কি? ইউনিক আইডিয়া হচ্ছে কি, যেই আইডিয়ায় কেউ কন্টেন্ট তৈরি করেনি এখনো পর্যন্ত, বা যেই কন্টেন্টটা এখনো কেউ তুলে ধরেনি, আর যেই ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি যদি কোনো নতুন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন, নতুন ধরনের কোনো কন্টেন্ট উপস্থাপন করতে পারেন, আর তার মধ্যে যদি কোনো ইনফরমেশন নতুন করে যোগ করতে পারেন, আর সেটা 100% জেনুইন এবং সকলের জন্য উপকারে আসবে, সেই ধরনের কন্টেন্টকেই মূলত ইউনিক আইডিয়া বলতেছে। আর নিজস্ব একটা ক্রিয়েটিভিটি দিয়ে যদি আপনি এই কন্টেন্টগুলো তৈরি করতে পারেন, আপনার অডিয়েন্স সেই কন্টেন্টগুলো লুফে নেবে, আর আপনি রাতারাতি কিন্তু ফেমাস হয়ে যাবেন। আপনাকে অনেক বেশি পরিশ্রমও করা লাগবে না। কারণ কি, এই ধরনের কন্টেন্ট কেউ এর আগে তৈরি করেনি, আর যারা এখনও তৈরি করেনি তারাই কিন্তু রাতারাতি এসে ফেমাস হয়ে যায়। আর আপনি এখনও বসে আছেন কারণ অন্যের কন্টেন্ট নিয়ে আপনি সেম কথা বলতেছেন, সেম স্টাইলে বলতেছেন, মানুষ এক ঘেয়েমি হয়ে গেছে আপনার কন্টেন্ট দেখে। সো নিজস্ব ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে। নিজস্ব ক্রিয়েটিভিটি নিয়ে এসে কিছু ইউনিক কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, 100% সকলেই আপনার কন্টেন্টগুলো দেখবে, এতে ভালো রিয়াকশান পাবেন, এঙ্গেজ পাবেন। আপনি প্রতিনিয়ত দেখবেন আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আপনার ইনকামটাও বৃদ্ধি পাবে, আর আপনার কাজ করতেও ইচ্ছা, মানে কাজ করার যে ইচ্ছাটা আরও বেড়ে যাবে, কারণ আপনি মানুষকে বিনোদন দিচ্ছেন। আর আপনি যদি নতুন নতুন ক্রিয়েটিভিটি আইডিয়া না আনতে পারেন, অন্যকে কপি করে যদি আপনি সেম কন্টেন্ট এখানে চালাই দেন, সেক্ষেত্রে সকলেই এখন বর্তমানে যেহেতু সকলেই জানে যে কে কারটা কপি করতেছে বা কার ভিডিও কার সামনে আসতেছে, এই জন্য কিন্তু আপনি তেমন একটা ভালো এঙ্গেজ পাবেন না, রিয়াকশন পাবেন না। হয়তো বা 2-1 বার আপনার ভিডিওটা দেখবে, তারপরে কিন্তু ধাক্কা মারা শুরু করবে, কারণ সকলেই বুঝবে যে আপনি অন্যকে কপি করে চলতেছেন। সো কপি করে বর্তমানে এখানে ফেমাস হওয়া খুব কষ্টকর। সেই দিন চলে গেছে যেই দিনে অনেকেই এসে কপি করে একে অন্যের ভিডিও কপি করে ভালোই মানে রিচ, এঙ্গেজমেন্ট বা ফলোয়ার গেইন করেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট। ফেসবুক কিন্তু এই সম্পর্কে অলরেডি তাদের আপডেটে জানিয়ে দিয়েছে যে অন্যের কন্টেন্ট নিয়ে বা অন্যের কন্টেন্ট নিয়ে যদি আপনি কপিও করে যদি নিজের মতো করে চালাই দিতে চান, সেক্ষেত্রেও কিন্তু তেমন একটা রিচ আপনি পাবেন না। আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি, এঙ্গেজমেন্ট যদি তৈরি করতে চান, তাহলে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে। আপনাকে বেশি বেশি এঙ্গেজমেন্ট পোস্ট করতে হবে। আপনি যদি জনগণের সাথে বা অডিয়েন্সের সাথে সম্পৃক্ত থাকতে চান প্রতিটা মুহূর্তে, সেক্ষেত্রে আপনাকে এঙ্গেজমেন্ট পোস্ট বেশি বেশি করতে হবে। এঙ্গেজমেন্ট পোস্ট হচ্ছে সেই ধরনের পোস্ট, যেই ধরনের পোস্টগুলো হচ্ছে অডিয়েন্স পছন্দ করে, বারবার দেখতে পছন্দ করে, লাইক করে, কমেন্ট করে, আবার শেয়ারও করে। মূলত ওই ধরনের পোস্টগুলোকে এঙ্গেজমেন্ট পোস্ট বলা হয়। সো নিজের ক্রিয়েটিভিটি আর আইডিয়া দিয়ে যদি আপনি এই ধরনের পোস্ট বেশি বেশি তৈরি করতে পারেন, 100% আপনি এখান থেকে সফলতা পাবেন। আর আপনি যদি অন্যের কন্টেন্ট কপি করে যদি সেম কন্টেন্ট দিয়ে চালাই দিয়ে মনে করেন যে যেমন চলতেছে চলতে থাক, আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না। কারণ নিজের জায়গায় আপনি যদি তৈরি না করতে পারেন, সেক্ষেত্রে ফেসবুকে আপনার তো জায়গা দেবে না। সো আপনি যদি জায়গা তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত অনেক পরিশ্রম আর নিজের মেধা খাটাতে হবে। নিজের মেধা খাটিয়ে নতুন নতুন ইউনিক আইডিয়া নিয়ে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে, যেটা অডিয়েন্স লুফে নেবে। আর অডিয়েন্স লুফে নেওয়া মানেই হচ্ছে আপনার রিচ এঙ্গেজমেন্ট, ফলোয়ার প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া। আর প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়াই মানে হচ্ছে আপনি সফলতার দিকে যাওয়া শুরু করলেন। সো বেশি বেশি এঙ্গেজমেন্ট পোস্ট করুন, নিজের ক্রিয়েটিভিটি, আইডিয়া আর নিজের যে ইউনিক আইডিয়া, সেটা দিয়েই কন্টেন্ট তৈরি করতে থাকুন আর অডিয়েন্সের সাথে সম্পৃক্ত থাকুন। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।